নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে এসেছো, ইউটিউবে কাজ শুরু করেছো, কারণ তোমরা ইউটিউবে সাকসেস পেতে চাও। তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে চাও, সেই জন্য তোমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন তোমরা ভিডিও দিয়ে যাচ্ছ। তো তোমরা যখন ভিডিও আপলোড করছো, তখন ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে তোমরা ভিডিওটা আপলোড করছো। আপলোড করার পর বাকি কাজগুলো তোমরা যেগুলো জানো সেগুলো ওয়াইস স্টুডিওতে গিয়ে তোমরা সেগুলো করে নিচ্ছ। কিন্তু তোমাদের মতো মানে আমাদের মতো যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তাদেরকে ইউটিউব ভয়েস টিউটোরিয়াল কেন দিয়েছে? তোমরা কি সেটা আগে তোমাদের সেটা জানতে হবে। তোমরা অনেকে আছো এখন অব্দি জানো না। তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ, সেই ভিডিওগুলো কেমন পারফর্ম করছে, ঠিক আছে? সেই ভিডিওতে ভিউজ না এলে তোমরা কিভাবে কি কাজ করবে, সমস্ত কিছু ইউটিউব এই ওয়াইস স্টুডিওর মাধ্যমে তোমাদের বলে দেয়। আর তোমরা এইসব জিনিসগুলো ভালোভাবে দেখো না, যার জন্য কি হয় তোমরা ভিডিওতে ভিউজ পাও না। আর ইউটিউবে কিছু সেটিংস আছে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ইউটিউব দেখিয়ে দেয়। ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে যেগুলো সেই সেটিংসগুলো তোমাদেরকে অবশ্যই অন করতে হবে, ঠিক আছে? যদি সেগুলো ঠিকঠাক না করো, তো তাহলে তো তোমরা ভিউজ পাবে না, তোমাদের চ্যানেলটা কোনোদিনও গ্রো করবে না। তো এখনো অবধি তোমরা ওয়াইটি স্টুডিওতে সঠিকভাবে ব্যবহার করতে পারছো না। ওয়াইটি স্টুডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, ঠিক আছে? সেগুলো তোমরা এখনো অবধি অন করোনি, যেগুলো অন করা দরকার। তো সেগুলো তোমরা জানো না, যার জন্য তোমরা এখনো অবধি অন করতে পারোনি। তো তোমরা ইউটিউবে নতুন আছো, অনেকে হয়তো জানো বা অনেকে জানো না। তো তোমরা যারা জানো না, ঠিক আছে? তারা বছরের পর বছর কাজ করে যাচ্ছ আর ভিডিও আপলোড করে যাচ্ছ। আর যার কারণে ভিডিওতে ভিউজ আসছে না, কোনো রকমভাবে চ্যানেলটাও কিন্তু গ্রো করছে না। তো তোমরা যদি ওয়াইটি স্টুডিও যে মেন সেটিংস গুলো আছে সেগুলো যদি তোমরা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করা শুরু করে দেবে, ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো ভিডিওতে ভিউজ পেতে চাইলে অবশ্যই ওয়াইস স্টুডিওতে কিছু সেটিংস আছে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। সেগুলো কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে হবে, সেগুলো অন করতে হবে, ঠিক আছে? আর সেই সেটিংসগুলো এখনো তোমরা যদি অন না করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ কখনোই পাবে না। তো এই ভিডিওর মাধ্যমে ওয়াইস স্টুডিওর কিছু সেটিংস আমি তোমাদের দেখিয়ে দেবো, যে সেটিংসগুলো তোমরা অন করবে, ঠিক আছে? অন করা অবশ্যই তোমাদের দরকার। আর তোমরা যে সেটিংস গুলো একবার করে নিতে পারো, এই যে সেটিংস গুলো আমি দেখাবো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? এখন যে তোমরা ভিউজ পাচ্ছ, হয়তো তোমরা কেউ ভিডিও দিলে 2টো 4টে 5টা 10টা ভিউজ আসছে, তখন কিন্তু আর সেরকম ভিউজ কিন্তু আসবে না, তার থেকে অনেক বেশি ভিউজ আসবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এই সেটিংস গুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে, সেই জন্য বলছি তোমরা কিন্তু কেউ এই ভিডিওটা মিস করো না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, বা কেউ স্কিপ করো না, কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না, তাহলে কিন্তু তোমরা এই সেটিংস গুলো জানতে পারবে না, সেটিংস গুলো অন করতে পারবে না, ঠিক আছে? ভিডিওতে ভিউসও আসবে না তোমাদের। তাই বলছি, চ্যানেলটা কিন্তু যদি তোমরা এই সেটিংস গুলো করতে চাও, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে। ইউটিউবের সফলতা পেতে গেলে ওয়াইস স্টুডিওতে যে সেটিংস গুলো অন করতে হবে, ঠিক আছে? সেই সেটিংস গুলো যদি জেনে নিয়ে সেই সেটিংস গুলো অন করে তোমরা কাজ করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, যাতে করে তোমরা মানে সঠিকভাবে কাজ করতে পারবো, সঠিক সেটিংস করে তোমাদের কষ্টটা বিফলে না যায়, তোমরাও ইউটিউবে সাকসেস পাও। যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তাই বলছি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, তাহলে সমস্ত সেটিংস তোমাদের বোঝা হয়ে যাবে, তোমরা তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো ওয়াইস স্টুডিওতে কোন সেটিংস গুলো তোমাদের অন করাটা অবশ্যই দরকার, ঠিক আছে? তো আমি এখানে ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে আছি। যখন তোমরা ওয়াইস স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হবে, তো তোমরা ওপরের দিকে তোমাদের চ্যানেলের লোগোটা দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখো তোমরা দেখতে পাবে একটা সেটিংস। দেখো এখানে এই সেটিংস বলে লেখাটা দেখতে পাবে। তো তোমরা কি করবে, এখান থেকে এই সেটিংস অপশনে তোমরা ক্লিক করে দাও। ক্লিক করলে তোমরা এখান থেকে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? এখানে তোমরা কি দেখতে পাবে, পোস্ট নোটিফিকেশন, কারেন্সি, পারমিশন, ক্রিয়েটর, ডেমোগ্রাফিক, তো এরকম ধরনের বিভিন্ন রকম তোমরা অপশন দেখতে পাবে, ঠিক আছে?
তো তোমাদেরকে এক এক করে আমি বুঝিয়ে দেবো। দেখো, এখান থেকে তোমরা এই পুশ নোটিফিকেশন জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে এটার কাজ কি তোমাদেরকে বুঝতে হবে। তোমরা তো এখনো অবধি জানো না যে এখানে যেমন দেখাচ্ছে, দেখো, কমেন্টস, তারপরে অ্যানালিটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন। ঠিক আছে, এই কটা অপশন তোমাদের দেখতে পাবে। তা আমার এই যে চারটে অপশন, অ্যানালিটিক্স, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন, এগুলো অন করা আছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখনো অবধি এই জিনিসগুলো অন করা নেই। কিন্তু তোমাদের যদি অন করা না থাকে, যদি তোমাদের অফ করা থাকে, তাহলে তো তোমরা চ্যানেলটা কোনোদিনও গ্রো করাতে পারবে না। তাই বলছি, তোমরা এইগুলো, এই সেটিংস গুলোকে অবশ্যই এখনই অন করে নাও। সবার উপরে তোমরা এখানে দেখতে পাবে, দেখো, কমেন্টস। ঠিক আছে, তো তোমরা এখানে যখনই ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা কি দেখতে পাবে, অল, ইম্পর্টেন্ট, নন। ঠিক আছে, এই এই তিনটে অপশন দেখতে পাবে। তো এখান থেকে আমার যেমন অল করা আছে, আমার ভিডিওতে যারা যা কমেন্ট করে আমি সেটা দেখতে পাই। তো তোমরা এখান থেকে অল করে দেবে, এই জিনিসটা অল করে দিতে পারো। আর যদি মনে করো যে না, তোমাদের ইম্পর্টেন্ট যে কমেন্ট গুলো সেগুলো তোমরা দেখতে চাও, তো সেখানে ইম্পর্টেন্ট ওই জায়গায় টিক করে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপর এখানে অ্যানালিটিক্সে এই যে অপশনটা দেখতে পাচ্ছ, তো অপশনটা যদি অন করো, তাহলে ইউটিউবে নতুন নতুন এই যে অ্যানালিটিক্স, এটা যদি অন করে দাও, তাহলে কিন্তু ইউটিউবে যে নতুন আপডেট আসে, ঠিক আছে, তার নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা, ইউটিউব তোমাদেরকে জানিয়ে দিতে পারবে। তোমরা সেই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই নোটিফিকেশনটা কোথায় দেখায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আবার ব্যাকে গেলাম, যাওয়ার পরে নোটিফিকেশন লোগোতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে, দেখো, অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সে ক্লিক করলে এইখানে এই যে আসছে, ইওর উইকলি রিক্যাপ ইজ রেডি। তো এরকম ধরনের নোটিফিকেশন কিন্তু তোমাদের এই অ্যানালিটিক্স এই জায়গাটা কিন্তু তোমাদের চলে আসবে, যদি তোমরা ওইটা অন করে রাখো। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দেবে, এগুলো তোমরা দেখতে পাবে। তারপরে এখান থেকে আবার ব্যাকে যাচ্ছি। তো এখান থেকে ব্যাকে গেলে তোমরা কি দেখতে পাবে, এই যে অ্যাচিভমেন্ট, দেখো, এই অ্যাচিভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এই এই অ্যাচিভমেন্টটাকেও কিন্তু তোমাদেরকে অন করতে হবে। ঠিক আছে, এটা অন করলে কি হবে, এটা এটা কি দেখতে পাবে। তো এখান থেকে তার জন্য আমি দেখানোর জন্য আবার আমি ব্যাকে যাচ্ছি। যাওয়ার পর আবার নোটিফিকেশনে চলে গেলাম। এখানে গেলে দেখো, এই অ্যাচিভমেন্ট বলে লেখা তোমরা দেখতে পাচ্ছ। এই যে অ্যাচিভমেন্ট, ঠিক আছে, জাস্ট তোমরা এখানটা ক্লিক করো। যেমন আমার দেখাচ্ছে 500 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি অ্যাচিভ করতে পেরেছি। তো তার জন্য আমাকে কিন্তু এটা একটা নোটিফিকেশন দিয়েছে। তো তোমরা যদি যখন 500 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, তোমাদের এরকম কিন্তু নোটিফিকেশন চলে আসবে, যদি ওই সেটিংসটা তোমাদের অন থাকে। ঠিক আছে, তো তারপরে আবার ব্যাকে গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে পজ নোটিফিকেশন, আবার গেলাম, দেখতে পাবে পলিসি। ঠিক আছে, এই পলিসি এটাকে তোমরা যদি অন করে রাখো, ইউটিউবে বিভিন্ন রকম পলিসি আসে, তোমরা সেটা জানো। ঠিক আছে, তোমরা এটা যদি অন করে রাখো, তো ওই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা কি পলিসি এসছে ইউটিউবে, তো তোমরা নোটিফিকেশনের মাধ্যমে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তারপরে যদি তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসে, তো এটা যদি অন থাকে, তাহলে কিন্তু তোমরা সবকিছু কিন্তু জেনে নিতে পারবে। ঠিক আছে, সেহেতু চ্যানেলটাকে তোমরা, যদি স্ট্রাইক আছে সেখানে কি করতে হবে, তোমরা কিন্তু সহজে মানে তোমাদের সেই কাজটা করতে পারবে। যদি এটা অন থাকে, তাহলে নোটিফিকেশন তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, তো এই জিনিসটাও কিন্তু তোমরা অন করে রাখবে। তারপর এখান থেকে দেখো, এই যে এই আর্ন অপশন, তো এটাকেও তোমরা এই জায়গাটা এটাও তোমরা অন করে দেবে। যদি তোমরা এটা অন করে দাও, যে ইউটিউব যে আমাদের ক্রাইটেরিয়াটা দিয়েছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, লং চ্যানেলের ক্ষেত্রে, আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, যখনই তোমরা এটা কমপ্লিট করবে, ইউটিউব কিন্তু নোটিফিকেশন মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে। এটা কিন্তু তোমরা নোটিফিকেশন দিয়ে দিলে তোমরা জানতে পারবে যে তোমাদের চ্যানেলে এটা এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আরো একটা সেটিংস তোমাদের আমাকে দেখিয়ে দেবো। তো তোমরা এই যে সেটিংস গুলো তোমরা অবশ্যই অন করে নেবে, এগুলো করা অবশ্যই দরকার। তো আমি এখান থেকে ব্যাকে গেলে তোমরা এই তোমাদের চ্যানেলের এই যে লোগো, চ্যানেলের নামের সামনে যে পেন্সিল আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে তোমরা ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো নিচের দিকে তোমরা এখানে দেখতে পাবে, দেখো, হোম ট্যাব। ঠিক আছে, এখনো অবধি তোমরা জানো না যে এই হোম ট্যাবটা কি, এই হোম ট্যাবটা অন করলে কি হয়। ঠিক আছে, তোমরা এখন অবধি জানো না, জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলে তোমরা এখানে দেখতে পাবে হোম ট্যাব আর ফর ইউ। ঠিক আছে, তো তোমরা যখনই হোম ট্যাবটা অন করবে, সঙ্গে সঙ্গে ফর ইউটা অন হয়ে যাবে। তো এখন অবধি তোমাদের যাদের অন করা নেই,
অবশ্যই তোমরা এখনো এই মুহূর্তে অন করে নাও। এটা অন করে নিলে যদি এটা এনেবল না থাকে তাহলে কিন্তু মানে YouTube হোম পেজে তোমাদের ভিডিওগুলো কিন্তু যাবে না। আর তাহলে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে না। ঠিক আছে? যখনই তোমরা এটা অন করবে YouTube হোম পেজে, অন্যের হোম পেজে কিন্তু তোমাদের এগুলো ভিডিওগুলো পাঠাবে। তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। আর হোম ট্যাবটা অন করলে ফর ইউটা অন অন হয়ে যাবে। যদি ফর ইউতে তোমাদের ভিডিওগুলো যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজের বন্যা হবে। ঠিক আছে? তো এই দুটো অপশন অন করবে। অন করার পর তোমরা এখানে দেখতে পাবে মোর সেটিং। ঠিক আছে? জাস্ট তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফর ইওর সেটিং, কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। ঠিক আছে? কোন জিনিসগুলো তোমরা ফর ইউতে নিয়ে যেতে চাও? ভিডিও না শর্টস না লাইভ স্ট্রিম? যদি তোমরা তিনটেকেই ফর ইউতে নিয়ে যেতে চাও তাহলে তিনটেই এনেবল করে দেবে, যেমন আমার করা আছে। তারপর তোমরা রিসেন্টলি এখানে কি আছে, অল কন্টেন্ট রিকমেন্ডেড। তো তোমরা কি সব কন্টেন্ট গুলো রিকমেন্ড করবে নাকি রিসেন্টলি অল কন্টেন্ট অনলি? তো তোমরা কি করবে, অল কন্টেন্ট করবে। ঠিক আছে? এই জায়গাটা টিক করবে, তাহলে তোমাদের সমস্ত জিনিসগুলো মানে কন্টেন্ট গুলো তোমাদের ফর ইউতে যাবে। এই এই জিনিসগুলো করে নেওয়ার পর তোমরা জাস্ট এই সেভ অপশনে সেভ করে দেবে। ঠিক আছে? এই জিনিসগুলো যদি তোমরা করে নাও তাহলে তোমাদের ভিডিওতে এখন যা ভিউজ আসছে, দুটো চারটে পাঁচটা দশটা পঞ্চাশটা, তখন কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে, ভিডিও ভাইরাল হবে, চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। ঠিক আছে? তো এই যে মেন সেটিংস গুলো আমি দেখালাম, অবশ্যই তোমাদের যাদের এখনো অবধি করা নেই তোমরা এখনো এই মুহূর্তে করে নাও, নিয়ে তোমরা কাজ করো। অবশ্যই দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিওতে ভিউজ হবে, ভিডিও ভাইরাল হবে। তোমরাও কিন্তু ইউটিউবে সফলতা পাবে। ইউটিউব থেকে একটা ভালো টাকা আর্নিং করতে হবে। তো এই সেটিংস গুলো করে নিতে হবে। শুধু ভিডিও বানালেই কিন্তু হবে না। ঠিক আছে? ইউটিউবে ওয়াই স্টুডিওতে যে সেটিংস গুলো আমি দেখালাম সেই সেটিংস গুলো ঠিকঠাক ভাবে করে নাও, নিয়ে কাজ করো ধৈর্য ধরে। অবশ্যই দেখবে তোমরাও ইউটিউবে সফলতা পাবে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।